আন্দোলন করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে 4 প্রবাসীর ভিসা বাতিল করেছে ওমান। বুধবার সালালার প্রাইমারি আদালত এই রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সূত্র। রায় বলা হয়েছে অভিযুক্তদের উপরে আরোপিত জরিমানা নিয়ে এবং ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। বাকি 2 জনের রায় ঘোষণা হতে পারে চলতি মাসের 20 তারিখে। রায়ের সংক্ষিপ্ত কপিতে প্রবাসী দেলওয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, কয়েস আহমেদ এবং মোহাম্মদ নিজাম উদ্দিনের নাম পাওয়া গেছে। বিধি অনুযায়ী তাদের জেলের সাজা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছেন আদালত। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ওমান ছাড়তে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের একজন প্রবাস টাইমকে বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত শুনে তিনি দিশেহারা হয়ে গেছেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। এভাবে ওমান ছাড়তে হলে আর্থিকভাবে চরম সংকটে পড়তে হবে তাকে। কালকে তো আমাদের 4 জনের রায় পাঠাইছে, এখন তো আমাদেরকে ক্যান্সেল দিয়ে দিছে। ওই যে চলে যেতে হইব, কারো 500 রিয়াল ফাইন, কারো 300 রিয়াল ফাইন, এরকম ফাইন দিয়ে দেশে চলে যেতে হবে, ক্যান্সেল। উকিলে বললো আলাপ হচ্ছে আপিল কর, কি করতাম এখন। তা সবার যা সমস্যা, কিন্তু আমার বেশি সমস্যা। মানুষ ওদের তো কাজ কারবার তেমন নাই। একজনের আছে সাইফুল, হিকে তো 20 তারিখে রায় দিব। এখন আমার তো মোটা অঙ্কে ধরা, আমাদেরকে ডাক্তার ইউনূস স্যার কি হেল্প করলো বুঝলাম না। ইউনূস স্যার যদি বলতো এদেরকে ক্ষমা করে দিয়ে পারলে, তাহলে তো আমরা ক্ষমা খাই যেতাম। এখন আমরা তো দেশের কালান্তি লগ্নে, আসলে আমাদের যে এত ক্ষতি হবে এটা তো চিন্তা আসে নাই তখন। বাংলাদেশিদের ভিসা বাতিলের খবর নিশ্চিত করেছেন মাস্কাট দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম। প্রবাস টাইমকে তিনি জানান, একটি ভয় ছিল অপরাধ বিবেচনায় তাদের জেলের সাজা হয় কিনা তা নিয়ে। এজন্য দূতাবাস আইনজীবী নিয়োগ করে সাজা মওকুফের সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন যে রায় দেওয়া হয়েছে সেটি পর্যালোচনা করা হচ্ছে। প্রবাসীদের স্বার্থ বিবেচনায় রেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। বলছে যে ঠিক আছে, সমস্যা নেই, যাই হোক ওনার মান্থলি স্যালারি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।